ভিন রাজ্যে কর্মরত ব্যক্তির বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্মশান কমিটির বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের কমলাবাড়ি অঞ্চলের চত্রপুর ভাটার মাঠ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। চত্রপুর এলাকার বাসিন্দা স্বপন সূত্রধর বর্তমানে কর্মসূত্রে ভিন রাজ্যে রয়েছেন। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে চত্রপুর শ্মশান কমিটির সদস্য হারান মণ্ডল ও সুজিত ঘোষ সহ বেশ কয়েকজন যুবক আচমকাই স্বপনবাবুর বাড়িতে তালা ঝুলিয়ে দেন। সেই সময় বাড়িতে একজন বাদাম বিক্রেতা ভাড়াটিয়া হিসেবে থাকলেও তার উপস্থিতিতেই এই কাণ্ড ঘটানো হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে স্বপনবাবুর বোন রিক্তা সূত্রধর কর্ণজোড়া ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হন। পুলিশ এসে বাড়ির তালা ভেঙে পরিস্থিতি স্বাভাবিক করে। আমার দাদা অনেক দিন বসবাস করছে, এখনো বসবাস করে। দাদা বাইরে কাজে গেছে, আমাকে বাড়ির দায়িত্ব দিয়ে গেছে। একটা মেয়ে আছিল, মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে আমার পাশেই দাঁড়িয়ে আছে। মেয়েটা কে হয়? মেয়েটা আমার ভাস্তি হবে, আমার দাদার মেয়ে। আপনার দাদার নাম? দাদার নাম স্বপন সূত্রধর। তারপরে এখন হলো থাকার পরে ওরা আমাকে একদিন হুমকি দিছিল যে বাড়ি যদি ফাঁকা রাখতে হয় তাহলে আমরা লোক ঢুকাইয়ে দেব। তখন আমি চিন্তা করলাম, আমার একটা মামাতো ভাই আছে হ্যান্ডিক্যাপ, ও বাদাম বিক্রি করে খায়, ওর বাড়িঘর কিছু নাই। তখন ওকে আমি থাকতে দিলাম যে আমার দাদা যতদিন না আসে তুই থাক, দাদাও থাকবে তুইও থাকবি, তুই আমার ভাই ও আমার দাদা দুইজনই থাক। তো এটা বলে আমার ভাইকে আমি এইখানে থাকতে দিছি। আজকে করছে কি, আমার ভাই বাদাম ভাজতেছে, ভাইজে নিয়ে ও চাবিটা আমার কাছে আছে, গেটের চাবিটা, ও চাবিটা আনতে গেছে। আর ও মাঝখানের থেকে ওরা এসে নিয়ে, শ্মশানের লোক এসে নিয়ে তালা মারিয়ে দিছে। কোন শ্মশানের লোক? এই যে আমাদের ছত্রপুর শ্মশানের লোক। কি বলবো, এখন এত ধরে বসবাস করে আছে, শ্মশান এলাকায় তালে মারা চলে গেল। কারণটা কি আমি কারণটা বুঝতে চাই। এর এখন আর শ্মশানের লোক তারা চুঙি খায়। চুঙি মানে বুঝেন তো, 10-এর মালটা 20 টাকা বিক্রি করে, আর 20-এর মালটা 50 টাকা বিক্রি করে, জানেন তো। এর অনেকগুলো বাড়ি আছে, কিন্তু ওরা গাঁও জুড়ি করে আসে, দারু খায় আসে, শ্মশানবাসীর লোকগুলো দারু খায় আসে, দখল করে ওরা বিক্রি করে খায়। পাল্টা দাবি করেছে শ্মশান কমিটিও। তাদের দাবি, দীর্ঘক্ষণ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই বাড়িতে তারাই জনৈক বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। অ্যাকচুয়াল ভেস্টল্যান্ডের উপরে অনেক হাত বদল হয়ে যাচ্ছে, অনেক রকম বিভিন্ন রকম লোক আসতেই আছে। সেই বাড়িটা মোটামুটি 16-17 বছর যাবৎ জরাজীর্ণভাবে পড়ে থাকাতে এখানে আমাদের একটা বিকলাঙ্গ বাদাম বিক্রি করা আছে, যাকে আমরা 6-7 বছর যাবৎ ওখানে ঢুকাই দিই যে তুমি এখানে বসবাস করো, তোমার তো আর কেউ নাই। ও দীর্ঘদিন যাবৎ বসবাস করার সাথে আবার কিছুদিন পর ওরা এসে আবার ডিস্টার্ব দিত। তো শুনছি কালকে নাকি ওই ছেলেটাকে বের করে দিয়ে ওরা তালা চাবি মাইরে দেয়। ওরা তালা চাবি মারাতে ওই ছেলেটা আবার কান্নাকাটি করতে করতে আসে যে আমাকে বের করে দেওয়া হলো ওই জায়গা থেকে, ওরা বলে এখন থাকবে নাকি। তখন আমাদের ছেলেপেলে গিয়ে আবার ওটাকে পরবর্তীতে তালা চাবি মারা হয় যে না, ওই বাদাম বিক্রি করাকে ওখানে থাকতে দিতে হবে, কারণ এটা জরাজীর্ণভাবে পড়েছিল এতদিন যাবৎ। তখন তো কেউ এটার মালিকাধীন ছিল না। আজকে হুট করে আইসে ওকে বিক্রি করে দেওয়া, ওকে বের করে দেওয়া। হ্যাঁ, আর ওই বিকলাঙ্গ ছেলেটা যে বাদাম বিক্রি করা আছে তার নামে অলরেডি আমরা অফিসে পাট্টার জন্য কাগজও দিয়ে দিছি। পরবর্তীতে ওই জমির যদি পাট্টার কাগজ বের হয়ে আসে তাহলে ওই ছেলেটাই পাবে, সেই হবে ওই জমির মালিকাধীন। কারণ এরা এতদিন যাবৎ যোগাযোগও করেনি, এদের আমরা চিনতেও পারিনি। হ্যাঁ, ছিল এককালীন স্বপন সূত্রধর ওই বাড়িতে ছিল 15-20 বছর আগে, এটাও সত্যি। কিন্তু তারপর 15-16 বছর যাবৎ একদমই ফাঁকা। সম্প্রতি স্বপনবাবুর মেয়ে এসে ওই ব্যক্তিকে বের করে দেওয়ার চেষ্টা করলে আলোচনার স্বার্থেই তারা তালা ঝুলিয়েছেন বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। প্রশাসন জানিয়েছে ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।